কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে ষষ্ঠতম রাশি কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হল বুধ। কন্যা রাশির ইংরেজি নাম ভার্গ। কন্যা রাশির 3টি নক্ষত্র, উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র এবং চিত্ত নক্ষত্র। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। বন্ধুরা, আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। আপনাদের এই হার না মানা মানসিকতা, এই অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু আপনাদেরকে সবার থেকে আলাদা করে তুলেছে। সমস্যা যতই বড় হোক না কেন, যদি মনে একবারে জেদ ধরে নেন, তাহলে কোনো বাধাই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে আটকাতে পারবে না, কারণ আপনারা হলেন বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য হলো এনারা পরিবর্তনের সাথে পরিস্থিতিকে মানিয়ে নিয়ে নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করে এবং প্রতিটা প্রতিকূলতাকে নিজেদের সাফল্যের সিঁড়ি হিসাবে ব্যবহার করে, এবং এই বৈশিষ্ট্যগুলিই কিন্তু কন্যা রাশির মানুষটিকে সবার থেকে আলাদা করে তুলেছে। তাই আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে 2026 সালে দাঁড়িয়ে 19শে মার্চ, 20 মার্চ এবং 21শে মার্চ থেকে আগামী 14ই এপ্রিল এবং 15ই এপ্রিল এই দীর্ঘ একটি মাস সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির কিছু আমূল পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থানটা যদি দেখা হয়, তাহলে কন্যা রাশির লগ্নে ছিল কেতু, তিনি বেরিয়ে চলে যাচ্ছেন কন্যা রাশির দ্বাদশভাবে অর্থাৎ সিংহ রাশির লগ্নে। তবে কন্যা রাশির ষষ্ঠে রাহু, সপ্তমে শনি, অষ্টমে বুধ শুক্র, দ্বিতীয় সূর্য, দশমে বৃহস্পতি, একাদশে মঙ্গল, যার প্রভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, কোন কোন ক্ষেত্রে কন্যা রাশির মানুষদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, এরই পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী সময়কালের মধ্যে কোন কোন অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। কন্যা রাশির সাপেক্ষে 19শে মার্চ, 20 মার্চ এবং 21শে মার্চ থেকে আগামী 31শে মার্চ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, 19শে মার্চ, 20 মার্চ এবং 21শে মার্চ থেকে আগামী 31শে মার্চ 2026 তারিখের মধ্যে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে দেবগুরু বৃহস্পতি, শুক্র ও সূর্যের কিন্তু এক মহা গোচর ঘটতে চলেছে। শুক্র এই সময়কালের মধ্যে 2বার রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন করবে, এবং শুক্রের এই রাশিগত পরিবর্তন মঙ্গলের সাথে ট্রানজিট হতে চলেছে, যার ফলে অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয়, তাহলে কন্যা রাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে অর্থগত দিক থেকে একের পর এক বড় সুযোগ পাবেন। ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন, আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে। বিনিয়োগ বা জমিজমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ ও সম্পদের যোগ। হঠাৎ করে কোনো পুরাতন আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনা হবে প্রবল। সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ। দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি। আর অবিবাহিতদের জন্য বয়ে নিয়ে আসবে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং তার সাথে সাথেই বাড়িতে আসবে আনন্দঘন পরিবেশ। কন্যা রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, আগামী সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা ব্যক্তিত্বের বিকাশ দেখতে পাবো, অর্থাৎ নিজেদের পরিবারের প্রতি বাড়তি দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরিবারের মানুষজনদের কীভাবে ভালো রাখা যায়, নিজে কিভাবে ভালো থাকা যায়, কিংবা কিভাবে পরিবারের আয় উন্নতি করা যায়, এই রকম কিছু রেসপন্সিবিলিটি আমরা দেখতে পাবো। অন্যদিকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানুষজনদের সাথে কমিউনিকেশন স্কিল ভালো হবে, বেশ কিছু নতুন মানুষের সাথে যোগাযোগ বাড়বে। অন্যদিকে যারা কোনো রকম দিক থেকে কোনো টার্গেট পূরণের কাজের সাথে যুক্ত রয়েছেন, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্স সেক্টর কিংবা কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ কিংবা যে কোনো সেক্টরে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এরপর নিজেদের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে কর্মের জায়গায় ডেভেলপমেন্ট এবং উন্নতি প্রাপ্তি করতে পারবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা। এরপর যেই বিষয়টি কন্যা রাশির জন্য ভীষণ ভালো শুভ প্রভাব নিয়ে আসবে, তা হলো আপনার সপ্তমপতি লগ্নে এবং লগ্নপতি পঞ্চমে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘটক, ব্রাহ্মণ, পাত্র, পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হচ্ছে। তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগুলো বিয়ে হয়ে যাওয়া, কিংবা বিবাহ ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে বিচ্ছেদের যে সম্পর্কগুলি চলছিল, সেগুলি আবারও একবার নতুন করে জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে ব্যবসার জায়গায় এরপর নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। এতদিন ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোন রকম স্থিরতা খুঁজে পায়নি কন্যা রাশির জাতক জাতিকারা।
তবে এরপর ব্যবসায়িকত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কন্যা রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবে। ব্যবসার জায়গায় একটা প্রপার বিজনেস সেটআপ খুঁজে পাবেন। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, এরপর উন্নতির যোগ লক্ষ্য করা যায়। কন্যা রাশির মানুষরা যথেষ্ট কর্মঠ, যথেষ্ট পরিশ্রমী, যার মারফত কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তির তাড়না এরপর লক্ষ্য করতে পারা যাবে। অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অঝরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন। সেইগুলি এরপর একের পর এক পূরণ হতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে। বন্ধুরা, আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে এক অভূতপূর্ব উন্নতি এবং প্রাপ্তিযোগ ঘটাবে। আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় এবং ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনাদের জীবন থেকে এরপর দূর হতে দেখতে পাওয়া যাবে। আগামী সময়কালের মধ্যেই সবথেকে বড় পরিবর্তন আসবে চন্দ্র, সূর্য এবং বৃহস্পতির ত্রিগ্রহী যোগ, যেটা কিন্তু 19শে মার্চ, 20 মার্চ এবং 21শে মার্চ থেকে আগামী 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে কন্যা হিসাবেকে সর্বশ্রেষ্ঠভাবে চূড়ান্ত ফলাফল দেবে, যার ফলে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ, নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে, কিংবা পরিবারগত দিক থেকে এতদিন যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বিভিন্ন ক্ষেত্রে যে একটা নেগেটিভ এনার্জি চলছিল, শুধু তাই নয়, পরিবারের মানুষজন হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল, বিভিন্ন ক্ষেত্রে পরিবারে যে দুর্ভোগের পর দুর্ভোগ, বিবাদ, অশান্তি চলেই যাচ্ছিল, সব সমস্যার কিন্তু এরপর সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার অবশ্যই করতে হবে। অবশ্যই আপনাকে প্রতিকার স্বরূপ শনি মন্দিরে গিয়ে নিজেদের নামে পুজো দিয়ে আসতে হবে, কিংবা রাহুর প্রতিকার করতে হবে, গোমেদ পাথর ধারণ করতে হবে। অন্যদিকে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে পরিবারের মানুষজনের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে। আগামী সময়কালে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা, এটা দেখতে পাওয়া যাবে। বেশ কিছু অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় আসতে চলেছে, বেশ কিছু আসবাবপত্র বা অলংকার কেনার শুভ সময়, শুভ যোগ আসতে চলেছে। অন্যদিকে শনিদেব এরপর আপনার পক্ষ নিচ্ছেন। আগামীর দিনগুলিতে সময়ের গতিপথ বদল হচ্ছে, বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসবে, কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় আপনাদেরকে ফোন করে ক্ষমা চাইবে, কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নিতে চলেছে। আপনার রাশিতে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে, যার ফলে আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল, যেখানে শান্তি ছিল না, এখন সেখানের পরে ধন, প্রেম, আনন্দ এবং হাসি খুশির বন্যা বয়ে যাবে। এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে কন্যা রাশিকে সতর্ক থাকতে হবে কোন কোন ক্ষেত্রে। এক, যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনাকে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। দুই, যে কোনো ক্ষেত্রে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না, তাহলে কিন্তু তারা ঈর্ষান্বিত হতে পারে, কিংবা নানা রকম দিক থেকে আপনার নজর অবাক করে দিতে পারে, বা নানা রকম দিক থেকে আপনার হিংসা করতে পারে। তৃতীয়ত, প্রতিবেশীদের ঝামেলায় বিশেষত জড়াবেন না, এই জায়গাটা থেকে সতর্কতা অবলম্বন করুন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা। এই সময়কালে অর্থাৎ 19শে মার্চ, 20 মার্চ এবং 21শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে ব্যবসার জায়গায় বা পরিবার থেকে কোনো দামি বা প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে যেতে পারে। অন্যদিকে সন্তানদের কারণে বা সন্তানদের জন্য বাড়তি খরচা বাড়তে পারে, সন্তান আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, সতর্ক থাকুন। যারা গোপনে প্রেম করছেন তাদের সেই প্রেমগুলি জানাজানি হয়ে যেতে পারে। রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিরা কিছুটা অশান্তি বা মনোমালিন্যে জড়িয়ে যেতে পারেন, বুকের সমস্যা কিছুটা বাড়তে পারে, প্রেমের জায়গায় কিছুটা আঘাত পেতে পারেন, কিংবা প্রতারিত হতে পারেন। অন্যদিকে যাদের গাইনো সমস্যা চলছে মিটবে, যাদের বিবাহের জায়গায়